আমি বলবো আপনি স্মার্ট নন, আপনি আনস্মার্ট, but I'm not disrespecting you, I'm just respecting you from my heart. মন থেকেই সম্মান করছি, বাট একটা আবদার, আসল হ্যান্ডসাম হতে চাইলে দাড়ির মাধ্যমে পুরুষের পরিচয় আপনাকে দেওয়া লাগবে। বাংলাদেশ হচ্ছে এমন একটা দেশ, জুমার দিন যেদিন আসে, জুমার দিন মানুষ ক্লিন শেভ করে। আচ্ছা ভাই, ক্লিন শেভ কেন করলেন? বলবে যে পবিত্রতা ঈমানের অঙ্গ। নাউজুবিল্লাহ, আপনারা পড়লেন না? সবাই আপনারা পড়লেন না? আমি যখন হেফজোখানায় পড়তাম, আমরা তো মাদ্রাসার ছাত্র, আমরা হাফিজ হয়েছি, আমরা কয় মাদ্রাসায় পড়াশোনা করেছি। আমার মনে আছে আমি মাদ্রাসা থেকে যখন চুল কাটতে যেতাম নাপিতের কাছে, দেখতাম অনেক মুরব্বী দাড়ি কাটতে আসলে চামড়া এমন ঘুচায় গেছে। অনেক সময় দেখতাম লেবু চেন, লেবু চেনেন না আপনারা সবাই? লেবু এমনি ঢুকাইতো, যখন চামড়া এমনি উঠতো তখন শেভ করতো। আমি মনে করি এইরকম মুরব্বী দুনিয়া থাকার কোনো অধিকার তার নাই। যার অলরেডি একটা পা কবরে গেছে, সে নবীর সুন্নাহর দাড়িতে হাত লাগাবার সাহস কেমন করে খুঁজে পায়? আল্লাহ দাড়ি কাটনেওয়ালাকে হেদায়েত দান করে। পড়া আমিন। 2 নম্বর প্রশ্ন, it will be about your prophet. Third question about will be your religion. মা দীনুক, ধর্মের নাম কি? ইসলামকে পেয়ে আমরা সবাই খুশি না বেজা? মন খুলে পড়েন আলহামদুলিল্লাহ। তাহলে বলেছিলাম মোট কয়টা প্রশ্ন হবে? লাস্ট কোয়েশ্চেন, ওমা ইলমুক, আমার দিকে তাকান। ওমা ইলমুক, ফেরেশতা বলবে আরে 3টা জবাব কাট টু কাট দিয়ে দিল। হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ ম্যান? তুমি কেমনে জানো যে তোমার রব আল্লাহ? And how do you know that your prophet is Muhammadur Rasulullah? And how do you know that your religion is Islam? Answer me, how do you know that? What is the source of your knowledge? আমরা বলবো আমরা কোনো নকল করি নাই, ব্যক্তির থেকে শিখি নাই, আমরা শিখেছি একটা কিতাব থেকে। কিতাবটার নাম কি? বলার সঙ্গে সঙ্গে ফেরেশতা ডাক দিয়ে বলবে আর কোনো টেনশন নাই। নাম কেন মিলারুজ, নাম কেন মিলারুজ। ও যুবক ভাই, ও মুরব্বী আব্বা জানো, আমার আম্মা জানেরা, ফেরেশতা ডাক দিয়ে বলবে তোমার কোনো টেনশন নাই। একজন নববধূ যেমন তার স্বামীর সঙ্গে বাসর রাতে আরামের ঘুম দেয়, তুমিও আজকে কবরে কিয়ামত পর্যন্ত আরামের ঘুমে ঘুমিয়ে যাও। সুবহানাল্লাহ, আসতে হয়ে গেছে, সুবহানাল্লাহ জোরে সোরে পড়তে হবে। নাম কেন মিলারুজ, ইউ শুড গেট আপ, স্লিপ না, ঘুমাও, আর কোনো টেনশন নাই। যখন ইসরাফিল তার হাতে সিংহা নিয়ে ফু দিবে, তখন তোমার ঘুম ভাঙবে, তার আগে তোমার কোনো ঘুম ভাঙবে না। সুবহানাল্লাহ পড়েন। এবার আসেন, এটা হচ্ছে জান্নাতীদের চ্যাপ্টার। যারা নামাজি হবে না তাদের জন্য জাহান্নামের আগুন হবে। জাহান্নামের আগুনের তাপ কম না বেশি? এবার আমাকে বলেন, জাহান্নামে সবচেয়ে বেশি যাবে কারা? পুরুষ এবং নারীর মাঝে বলেছি। খুব খুশি তাই না? নারীরা, বাপরে বাপ। হাদিস 2 রকমেরই আছে। এক হাদিসে আসছে নারীরা হবে সবচাইতে বেশি জাহান্নামে, আর এক হাদিসে আসছে পুরুষরা হবে বেশি জাহান্নামে। দুটো হাদিসই আছে। আমরা হুজুরা খাই নারীদেরকে জাহান্নামে ঢুকাইতে পারলেই মনে একটা শান্তির নিঃশ্বাস নেই না। পুরুষরা জাহান্নামে যাবে, কারণ বেশিরভাগ পুরুষ আজকে ব্লু ফিল্ম বা পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে গিয়েছে। এবং বিশ্বাস করেন, বিলিভ মি, ট্রাস্ট মি, আজকের বাংলাদেশের 80% যুবকরা ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মাদক নেশায় আসক্ত হয়ে গিয়েছে। মারাত্মক বড় জঘন্য অপরাধ। তবে কি বলবো ভাই, মেয়েরা আবার গাঁজাখোরই বেশি পছন্দ করে। এই জন্য গাঁজাখোরদের বিরুদ্ধে ওয়াজ করে শান্তি পাই না। আবার অনেক মেয়ে বলে আমি গাঁজাখোরকে ভালো বানিয়ে দিব। এরে বাবা রে বাবা, গাঁজাখোর যে তো নিজের জীবনের মূল্যই বুঝলো না, ও আপনার মূল্য কেমন করে বুঝবে? প্রিয় বোন আমার, আল্লাহ আমার বোনদেরকে বোঝার তৌফিক দান করুন। পড়াবে। তো আমি যেটা বলছিলাম, পুরুষদের সাথে নারীরা আসলে বেশি জাহান্নামী হবে, এই হাদিসটা আছে। এবার আর একটা প্রশ্ন,
জাহান্নামে যারা যাবে এদের মধ্যে নারী পুরুষ তো সব একসঙ্গে যাবে, একটা কারণে সবচাইতে বেশি যাবে। এটা আপনারা অলরেডি একবার বলেছিলেন, বলো তো সে কারণটা কি? নামাজ। বলেন এর কারণটা কি? নামাজ। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা বলবেন, এই তোমাদেরকে কোন জিনিস আজকে জাহান্নামে নিক্ষেপ করলো? তারা বলবে, আমরা সব কাজ করতাম, ব্যবসা করেছি, দাড়ি রেখেছি, টুপি পড়েছি, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, বাট আমরা নামাজ পড়তাম না। নামাজ যে পড়বে না কবরের জীবনে তার জন্য জাহান্নামের আগুনকে ওয়াজিব করে দিবে একজন, তিনি কে? নামাজের গুরুত্ব কাকে বলে দুটি হাদিস বলতে চাই। এক নম্বর হাদিস, ওমরে ফারুকের জামানায়, হাদিসটা অনেক ঘটনা সুন্দর, মনোযোগ দিয়ে শুনবেন। আর একটা কথা মাথায় রাখবেন, এই নীলগেঞ্জি, কই যাও, চালাই করবেন না। আচ্ছা ঠিক আছে, 12:30 বাজতে যাচ্ছে, তবে সবাই দুটো হাত তুলুন দেখি, সবাই দুটো হাত তুলেন। এবার আমাকে তাকবীর শোনান, লিল্লাহি তাকবীর। আমি একটা না, উপরে হাত রাখেন, আমি একটা ওয়াদা করাচ্ছি, শেষ ওয়াদা। সবাই বলেন হুজুর, আমি মরা আপনারাও মরা, বলেন হুজুর আমরা ওয়াদা করছি দোয়া না করে কেউ বাসায় যাব না। জোরে বলেন ইনশাআল্লাহ। এসে বলছে, ইয়া ওমর, আমার যে মনিব আছে তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি, এবং আমি হচ্ছি তার নাম আবু লুলু আল মাজুসি না, গোলামের নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি। বলছে, আমার যে মালিক আছে সে আমার উপরে প্রত্যেক দিন 5 দিরহাম চার্জ করে। কয় দিরহাম? 5 দিরহাম। আমার জন্য বড্ড কষ্ট হয়ে যায় এটা দেওয়া, আপনি একটু বলেন যেন কমিয়ে দেয়। ওমর ফারুক বলছে, তুমি কি বানাও ভাই, তোমার কাজ কি, তোমার জব কি? আপনারা সবাই চাকু চিনেন? চাকু, কথা কন না, চাকু চিনেন না আপনারা সবাই? এটাকে আরবিতে বলা হয় খঞ্জর। বলেন তো কি বলা হয়? খঞ্জর। আচ্ছা, আপনারা সবাই সুলতান কাবুসের নাম শুনেছেন? ইয়ামানের সুলতান ছিল, আপনারা গুগলে সার্চ করবেন সুলতানের কাবুস, দেখবেন তার এই যে মাজা, এখানে একটা খঞ্জর আছে, এর ডান পাশেও ছুরি, বাম পাশেও ছুরি, মাকবাদাতুহু ফি ওয়াসাতি, এই মাঝখানে হচ্ছে হ্যান্ডেল। তা বলছে, ইয়া ওমর, আমি তো খঞ্জর বানাই, বিশাল বড় বড় খঞ্জর। বলছে, তাই নাকি? তুমি তো অনেক ধনী মানুষ ম্যান, তোমার তো ইনকাম অনেক, 6 দিরহাম তোমার জন্য কম হয়ে যায়, যাও তুমি এটাই পেমেন্ট করবা। বলছে ওমর, ও আচ্ছা, আমি তো মুসলমান না, তাই আমার বেলা তো রাগ, তাই না? সবার বেলা নরম আর আমার বেলা গরম, দাঁড়াও, তোমার খেলা কেমনে দেখাতো আমি এটা দেখবো। ওই আবু লুলু আল মাজুসি বাসায় গিয়ে সারা রাত এক করে একটা খঞ্জর বানিয়েছে, বিশাল লম্বা চাকু। কথা কি বোঝা যায়? চাকুর ডান পাশেও চাকু, বলেন চাকুর ডান পাশেও চাকু, মাঝখানে হচ্ছে হ্যান্ডেল। মাঝখানে কি বলেন? হ্যান্ডেল, দুই পাশেই চাকু। তো ওমরে ফারুক তখন ইমাম ছিলেন, রাষ্ট্রপ্রধান, and he was an imam, khatib, leader. নামাজ পড়তে গেছেন, ফজরের নামাজ, কানু ইউসাল্লুনা বিগালাস, তখন তারা অন্ধকারে নামাজ পড়তো। আমরা বাঙালিরা ফজরের নামাজ এমন সময় পড়ি, সালাম ফিরায় দেখি সকাল হয়ে গেছে। কথা ঠিক আছে না যুবক ভাইরা? বলো বলো বলো। আমি ওমরা করতে গিয়েছিলাম গত ঈদে, অবাক হয়ে গেলাম, ফজরের নামাজ পড়ে বসে আছি তো আছি, সকাল হয় না, সকাল হয় না, অনেকক্ষণ পরে দেখলাম সকাল হলো। এর কারণ ফজরের সময়টা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ সময়, আর ফজরের নামাজ যত আউয়াল ওয়াক্তে পড়বেন আপনি সুন্নতের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ পড়েন। তো তখন তারা অন্ধকারে নামাজ পড়তো, কেউ কাউকে দেখতে পেত না। তো ওমর আসলেন, এসে বললেন, সফু সুফুফাকুম, দাঁড়াও, কাতার সোজা করো, ফাঁকা জায়গা পূরণ করো, কাঁধে কাঁধ রেখে দাঁড়াও, আল্লাহু আকবার। সারা পড়লেন, কেরাত পড়লেন, রুকুতে গেলেন। এবার আসেন হাদিসের মূল কথায়। যখনই রুকুতে ওমরে ফারুক গেছে এমনি, আল্লাহু আকবার, আবু লুলু আল মাজুসি পেছনেই ছিল মুনাফিকের ছদ্মবেশে।
যখনই রুকুতে ওমর গেছেন সঙ্গে সঙ্গে খঞ্জর বের করে ওমরের ঠিক নাভি বরাবর এমনে একটা পোস্ট মারছে। একটা পোস্ট মেরে ক্ষান্ত হয়নি, এমনে এইদিকে তাকান, পোস্টটা দিয়ে এমনে ঘুরাইছে 3 বার, 3 টাইমস 3 বার ঘুরাইছে। আর এত ধারালো ছুরি এইটা, 3টা পোঁছে ওমরের ভেতর থেকে যত নাড়ি ভুঁড়ি ছিল সব বের হয়ে গেছে। ওমর নামাজের মধ্যেই বলছে কতালানিয়াল কালব, আমাকে একটা কুকুর মেরে ফেলেছে, আমাকে ধরো। ওমরে ফারুককে ধরা হয়েছে। ওমরে ফারুকের জায়গায় আরেকজন সাহাবীকে ইমাম বানানো হয়েছে। ওমরে ফারুক জাস্ট হি ওয়াজ সেন্সলেস, অজ্ঞান, কোনো হুঁশ নাই। সমস্ত চিকিৎসকরা আসছে, ট্রিটমেন্ট করো ওমরকে, ওমরকে বাঁচাও। ওমর ছিলেন এমন একজন শাসক যার শাসনে রাষ্ট্রের ভেতরে বাঘ এবং হরিণ এক ঘাটে পানি খেয়েছে। সুবহানাল্লাহ পড়ে। এবার ওমরকে বাঁচানোর জন্য রাষ্ট্রীয় যারা চিকিৎসক আছে দেখেন, যখন পানি দিচ্ছে পানি খেতে পারছে না, এই পানিটা নাভি দিয়ে বের হয়ে যায়। দুধ দিচ্ছে, দুধটা নাভি দিয়ে বের হয়ে যায়। নাবিজ দিচ্ছে, নাবিজ বের হয়ে যায়। এবার চিকিৎসকরা বলছে আমরা কনফার্ম ওমর বেশি দিন বাঁচবে না, ওমরের সময় শেষ, ওমরের হায়াত শেষ, অবস্থা বেশি ভালো না। তো ওমর যখনই মৃত্যুর শেষ অবস্থায় চোখ খুলেছে, কি হাদিস, চোখ খুলে বলে নাই আমার ছেলে কোথায়, আব্দুল্লাহ কোথায়, আমার বউ কোথায়, আমার বাড়ি কোথায়, গাড়ি কোথায়, টাকা কোথায়, নো, উনি এগুলো কিচ্ছু বলেন নাই। চোখ খুলেই বলেছেন আসাল্লান নাস, আমি ওমর যখন ছুরির আঘাত খাই তখন আমি ফজরের নামাজের ইমাম ছিলাম, মানুষকে সেই নামাজগুলো আদায় করেছে। সুবহানাল্লাহ পড়েন। The last word Omar has pronounced is just as-salah, and he never ever pronounced a single word. একটা শব্দ বলে ওমর শেষ, আসাল্লান নাস, মানুষকে নামাজ পড়েছে। ওমর মৃত্যুর শেষ মুহূর্তে নামাজের কথা বলে বুঝে গিয়েছেন এই উম্মতের নামাজ ছাড়া কবরে কোনো গতি হবে না। ঠিক কিনা বলো যুবকেরা? সব কাজের সময় আছে। আপনি মোড়ে যান, এখানে মোড় আছে, দেখবেন অনেক মুরব্বী চায়ের দোকানে বসে 3 ঘন্টা 4 ঘন্টা আড্ডা দেয়। আর এলাকার মসজিদের ইমাম যখন একটু কেরাত লম্বা করে, হুজুর কেরাত যে লম্বা হয়ে গেল, এত লম্বা পড়েন কেন? আর সামনে আসছে রমাজান, দেখবেন তারাবির নামাজের সময় এমন হাফেজকে সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া হবে যে হাফেজ 1 পৃষ্ঠা পড়তে আধা মিনিট সময় লাগায়। ঠিক আছে না বলেন যুবক ভাইরা, বলেন না কেন আপনারা? কবরের নামাজ ছাড়া কোনো গতি হবে না। আচ্ছা বলেন তো, আমার নবীজি, এটা আমার শেষ হাদিস, সর্বশেষ মৃত্যুর আগে একটা শব্দ বারবার 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 বলেছিলেন, শব্দটা ছিল কি? জোরে বলো না, শব্দটা ছিল কি? ইন্তেকালের দিনে বিশ্বনবী যেই দিন মারা যাবেন, আমার শেষ হাদিস ভালো করে শুনবেন যুবক ভাইয়েরা, প্রচন্ড পরিমাণে জ্বর, বিশ্বনবী জ্বরের যন্ত্রণায় ডান হতে পারছেন না, বাম হতে পারছেন না, এভাবে শুয়ে আছে, ডান বাম হতে পারছে, এত কষ্ট, এত জ্বর। হঠাৎ করে জিবরাইল আসছে, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, নবী হে, আল্লাহ আপনাকে সালাম পাঠিয়েছেন। জোরে সোরে সুবহানাল্লাহ আপনারা পড়তে পারলেন না? নবী বললেন ওয়া আলাইকুম আসসালাম, কি খবর জিবরাইল, কি খবর? নবী আপনি কেমন আছেন? বলছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, বাট জ্বরে ভুগছি, অবস্থা বেশি এটা ভালো না। ইয়া রাসূলুল্লাহ একটা আবদার আছে। কি আবদার? বলছে আজকে আমি একা আসি নাই, আমার সঙ্গে একজন মেহমান আসছে, and he wanna enter in this room, he just need a permission from you, সে তার আপনার কাছে পারমিশন চায়, অনুমতি চায়, আপনি বললেই সে ঘরে প্রবেশ করবে। বলছে মেহমান? মেহমানটা আবার কে? নিয়ে আসো। যে মেহমান ঘরে প্রবেশ করেছে তার নাম হচ্ছে মালাকুল মউত। সুবহানাল্লাহ পড়ে।
মালাকুল মউত এসে নবীর ডান পাশের শিওরে দাঁড়িয়ে বলছে, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী হে, আল্লাহ আপনাকে সালাম পাঠিয়েছে। নবীজি বলছেন, ওয়া আলাইকুম আসসালাম। এই মালাকুল মউত, কি খবর, তুমি এখানে কেন? বলছে, নবী হে, আমি তো কোথাও নিজের ইচ্ছায় যাই না, আমাকে তো পাঠায় একজন, তিনি কে? তবে আমি আপনার কাছে আসছি রূহ কবজের জন্য, সত্য কথা, বাট আল্লাহ আমাকে বলেছেন যে এই মালাকুল মউত, খবরদার কোনো বেয়াদবি করবি না, আগে বলবি নবী আপনি কি যেতে চান নাকি চান না। যদি যেতে চান নিয়ে যাব, যদি থাকতে চান আপনাকে রেখে আমি আবার ফিরে যাব। জোরে সোরে সুবহানাল্লাহ নাই আপনাদের ভেতরে? আপনার সাহেব মাওলানা তারিক জামিলের নাম শুনেছেন? পাকিস্তানের টপ ফেমাস স্কলার। ওনার একটা বয়ান আছে, দেখবেন যে হাউ ওয়াজ দ্য ডেথ অফ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখেরি নবী কা ওয়াফাত कैसा था, এই টাইটেলে একটা ইউটিউবে ওয়াজ আছে। উনি যখন এই পর্যায়ে আসলেন যে নবীর কাছে মালাকুল মউত পারমিশন চাচ্ছে, তখন তিনি একটা বাক্য বলেছিলেন যেটা আমার হৃদয়কে টাচ করেছে। উনি বলেছিলেন যে जिस इंसान के पास मौत भी इजाजत मांगती है कि मैं आऊं या ना आऊं, मैं उस इंसान से मोहब्बत ना करूं तो मैं किससे मोहब्बत करूं। উনি বললেন, যার যেই মানুষটার কাছে মৃত্যু অনুমতি চায় যে শুড আই কাম অর নট, মে আই কাম ইন স্যার, আমি কি আসতে পারি কিনা, আরে সেই মানুষকে ভালো না বাসলে আমি মেসি এবং নেইমারকে মুসলমানের ঘরের সন্তান হয়ে কেমন করে ভালোবাসতে পারে? আমার ভালোবাসার জায়গা হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দেখবেন যুবক ভাইয়েরা, তোমরা এখন অনেক যুবক আছে, অনেকে বেস্ট ফ্রেন্ড আছে না নাই? 10 জন বন্ধু বসে আছে, বলছে এই চল, এখন তো কক্সবাজারে যাওয়ার জন্য ট্রেন চালু হয়ে গিয়েছে, চল আমরা ঘুরে আসছি। 10 জন বন্ধু বসে আছে। তো দেখবেন যে যার বেস্ট ফ্রেন্ড সে তার দিকে তাকায়, কিরে তুই যাবি নাকি? চল মামা ঘুরে আসি। তো বলবে চল আমিও যাব। মানে বেস্ট ফ্রেন্ড যা বলে আমরাও তাই বলি। ঠিক আছে না কথাটা? ঠিক আছে না? তো নবীজির যিনি বেস্ট ফ্রেন্ড ছিলেন তার নাম হচ্ছে জিব্রাইল। বলছি, ইয়া জিব্রাইল, এই যে আমার দিকে তাকান। এমনি তাকাইছে, জিব্রাইল হোয়াটস ইউর ওপিনিয়ন, তুমি কি বলছো, আমার কি করা উচিত, আমি কি থাকবো না যাবো? তো জিব্রাইল অনেক নরম সুরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে দেখার জন্য আরশে আসিমে অপেক্ষায় বসে আছে। I think you should go. I think you should go. আপনার গেলেই ভালো হয়। তো বলছে তাই, ঠিক আছে যাও, যেহেতু তুমি বলেছো আমি যাও, বাট আমার একটা কাজ বাকি আছে। এই না আয়েশা, আয়েশা কোথায়? হাদিস থেকে বলছিল, বানানো কথা না। এই না আয়েশা, আয়েশা এদিকে আসো। ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে? আচ্ছা তোমাকে যে আমি কয়েক টুকরো স্বর্ণ দিয়েছিলাম, হোয়ার ইজ দ্য গোল্ড, স্বর্ণগুলো কোথায় আছে? না বিহা যত্ন করে রেখেছি। বলছে এখনই সব স্বর্ণগুলো আল্লাহর রাস্তায় দান করে দাও। নবী হে, রেখে দেই, কাজে দিবে, সন্তানের জন্য কাজ দিবে, ফাতেমার জন্য কাজে দিবে, বাসার জন্য কাজে দিবে। নবীজি বলছে খবরদার, আমি যা বলি তাই করো, কারণ আমি বিশ্বনবী, আমি এমন একটা অবস্থায় আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই যখন আমি বিশ্বনবীর কাছে এক টুকরা কোনো টাকা ছিল না। সুবহানাল্লাহ পড়ে। আমরা যারা এসেছি বেশিরভাগ মধ্যবিত্ত পরিবারের সন্তান, গরিব ঘরের সন্তান। হাদিসে এসেছে গরিবরা বড়লোকের চাইতে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে।